Nou ক্যাম্পের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-০ গোলে জয় পেল কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিল বার্সেলোনা। প্রথম লেগের বড় ব্যবধানে পিছিয়ে থাকায় ২ লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনার সামনে গতকাল সমীকরণ ছিল অসম্ভবকে সম্ভব করার। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে কাতালান জায়ান্টরা। তরুণ তুর্কি মার্ক বার্নেলের গোলে প্রথমে লিড নেয় বার্সা। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করে লড়াই জমিয়ে তোলেন তিনি। বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহো। শেষ ১৮ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা বার্সা আরও এক গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও জুয়ান মুসুর দেয়াল ভাঙতে পারেননি তারা। ফলে ম্যাচ হারলেও ফাইনাল নিশ্চিত হয় মাদ্রিদ ক্লাবটির। ম্যাচ শেষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দুই শিবিরে। এটি সম্ভবত আমাদের সেরা ম্যাচ ছিল না, কিন্তু লড়াইটি ছিল ১৮০ মিনিটের। আমরা জানতাম কাজটা কঠিন হবে, তবে দিন শেষে আমরাই ফাইনালে। অন্যদিকে হতাশ রাফিনহো বলেন, ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। আমরা জান প্রাণ দিয়ে লড়েছি এবং যেভাবে খেলেছি তাতে আমরা ফাইনাল পাওয়ার দাবিদার ছিলাম। তবে দলের লড়াইয়ে আমরা গর্বিত। আগামী ১৮ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে রিয়াল সোসিয়েদাদ অথবা অ্যাথলেটিক বিলবাওকে। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।